27 বছরের পুরনো থালিতে নিজে মাংস রান্না করে খেয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। 50 টাকার নোটটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে মাংস আনার জন্য, কারণ বাড়িতে আজকে কেউ নেই, সবাই গিয়েছে আত্মীয়র বাড়িতে। দোকানে এসে দাদাকে বললাম, দাদা আমাকে 50 টাকার মাংস তাড়াতাড়ি দিয়ে দাও। তারপর দাদা আমাকে 50 টাকার মাংস দিয়ে দিল। আর আজকে একটু দাদার লুকটা একটু অন্যরকম লাগছে, তোমরা বলো তো কিরকম লাগছে। তারপর দাদাকে ভুল করে 50 টাকার নোটটা দিতে গিয়ে 20 টাকার নোটটা দিয়ে দেই। তারপর দাদাকে আমি পকেট থেকে 50 টাকার নোটটা বের করে দিই, কিন্তু দাদার পরে আর নেয় না, বলে থাকবে লাগবে না, হয়ে যাবে বলে লাভ নেই। দাদার কিন্তু মনটা অনেক বড়। তারপর বাড়ি এসে গামলার মধ্যে মাংসগুলোকে ঢেলে ভালো করে ধুয়ে নিই। তারপর মাংসগুলোকে সাইডে রেখে পেঁয়াজ রসুন যা যা আমাকে লাগে সব আমি আগের থেকে রেডি করে নিয়ে নিই। আর এদিকে রসুনগুলোকে ছুলতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। রসুন ছুলানো হয়ে গেলে বাটনটাকে হালকা করে ধুয়ে নিই, কারণ রসুনের সাথে অনেক মশলাকে আমাকে বাটতে লাগবে, তাই আমি বাটনটাকে ভালো করে ধুয়ে নিই। আর আমি এই রসুন আর পেঁয়াজগুলো আমি কিন্তু তেল নিতে দিব। তারপর গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিই। আর তেলটা একটু গরম হওয়া মাত্রই দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেলানিতে যা যা লাগে সবকিছু দিয়ে দিই। তারপর পেঁয়াজটা হাফ ফ্রাই হওয়া মাত্রই আমি কড়াইয়ের মধ্যে মাংসটা ঢেলে দিই। তারপর হলুদ লবণ দিয়ে একটু ভাজাভাজি করা শুরু করে দিয়ে দেই। আর মাংসে ঝাল না দিলে হয়, তারপর হালকা কিছু মরিচ বেটে মাংসের মধ্যে দিয়ে দেই। আর মরিচ বাদ থেকে কড়াই একটু লেগে যাচ্ছিল, যার জন্য একটু হালকা পরিমাণ জল দিয়ে দিই। তারপর আবার হালকা পরিমাণ জিরা বেটে মাংসের মধ্যে ঢেলে দিলাম। আর তোমরা বলো তোমাদের সব থেকে বেশি কি ভালো লাগে, চিকেন না মাটন? ফাইনালি আমার মাংস রান্না করা কমপ্লিট। আর আজকে আমি ভাবছিলাম একটু মাখা মাখা করে আমি খাবো। চলো এখন বেশি দেরি না করে খাওয়া যাক। তারপর আমি ঘর থেকে একটা স্পেশাল থালি নিয়ে আসলাম। এই থালিটা নাকি আমার দাদু নাকি আমার বাবাকে দিয়েছে যখন আমার বাবার বিয়ে হয়েছিল। 27 বছরের পুরনো থালিতে আমি ভাত খাচ্ছি দেখো। আর দাদা আচার নিয়ে আসছে, তাই ভাবলাম একটু আচার দিয়ে মাংসটা খাওয়া যাক। আর মাংসটা কিন্তু সত্যি বলতে ভালোই টেস্টি হয়েছে। নিজে রান্না করছি তাই বলছি না, আর সত্যি এমনিতে ভালো হয়েছে। টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।